একটু পরেই কান্না আওয়াজ শুনতে পাই এবং নিশ্চিত হই আমার শাশুড়ি আম্মু কান্না করতেছে। আমি ইমন, বয়স ৩০ বছর, উচ্চতা ৬ ফুট ৩ বছর আগে বিয়ে করেছি প্রেম করে। আমার বউ জুথি, বয়স ২৬, গায়ের রং হালকা ফর্সা। আজকে আমি বলবো আমার আর শাশুড়ির মধ্যে ঘটে যাওয়া গোপনীয় এক ঘটনার কথা। তার আগে আমার শ্বশুর শাশুড়ির একটু বর্ণনা দেই। আমার শ্বশুরের নাম রনি, বয়স ৪৮, পেটানো শরীর, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। আমার শাশুড়ির নাম মলি, বয়স ৩৮, গায়ের রং শ্যামলা। আমার শ্বশুরের একটা মুদির দোকান আছে আর শাশুড়ি গৃহিণী। আমার বউ তার বাবা মার একমাত্র সন্তান। আমার শ্বশুর শাশুড়ি একটা ফ্ল্যাটে থাকে। ফ্ল্যাটের বর্ণনাটা হলো ২টা পাশাপাশি বেডরুম আর একটা ২ রুমের সাথেই অ্যাটাচড বাথরুম, আর ২ বেডরুমের সাথে অ্যাটাচড একটা ডাইনিং, তার সাথে কিচেন রুম। বরাবরের মতোই আমার বউ জুথি আর আব্বু আম্মু খুব ফ্রি মাইন্ডের, যেটা আমার কাছে খুবই সুখের আর আনন্দের। আমার শ্বশুরকে আব্বু আর শাশুড়িকে আম্মু বলে ডাকি। তবে আম্মু অনেক বেশি রাগী মেজাজের মানুষ, যে কোনো কথাই রাগী ভাব নিয়ে কথা বলে। আব্বু একেবারে নরম মনের মানুষ, সবসময় হেসে হেসে কথা বলার চেষ্টা করে। আম্মু সবসময় সেলোয়ার কামিজ পরে আর আব্বু সাধারণত লুঙ্গি আর গেঞ্জি পরে বাসায়। ঘটনা শুরু হয় আমার বিয়ের প্রায় ৪ মাস পর। আমি আর আমার বউ জুথি যখন তাদের বাসায় ঘুরতে যাই। যাওয়ার পর আব্বু আমাকে বলল, ইমন তোমাকে একটু ইন্ডিয়া যেতে হবে। আমি বললাম, কেন আব্বু? আব্বু বলল, আমার ব্যবসার কিছু জিনিসপত্র আনতে হবে। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারবো না, দোকানের চাপ অনেক। আমি তো মহা খুশি, ভালোই তো, শ্বশুরের টাকায় বউকে নিয়ে ইন্ডিয়া একটু ঘুরে আসতে পারবো। ইন্ডিয়া যাওয়ার কথা বলায় জুথি আমার মন খারাপ করে দিল, কারণ ওর শরীরটা ভালো না, ওর যেতে ইচ্ছে করছে না। কিন্তু আমার একটু অবাকই লাগলো, কারণ যে ঘুরতে যাওয়ার পাগল, ইন্ডিয়া যাওয়ার খুবই শখ তার। যাই হোক, মন খারাপ করে বসে রইলাম, কিন্তু কাউকে বুঝতে দিলাম না। তবে এই মন খারাপের উপরে আরও মন খারাপ করে দিল আমার শাশুড়ি। সে নাকি আমার সাথে ইন্ডিয়া যাবে, তার নাকি কিছু কেনাকাটা আছে। এমনিতেই আমার শাশুড়ির মেজাজ প্রচুর খিটখিটে, তার ওপর এখন আমার সাথে ইন্ডিয়া যাবে। ভেবেছিলাম বউর সাথে যাক বা না যাক, নিজে নিজে একটু এনজয় করব, এখন তাও আর হলো না। যাই হোক, আমার শ্বশুর কাগজপত্র রেডি করে দিল ২ জনের। সেখানে আমরা ২ রাত ৩ দিন থাকব, যথারীতি ২ দিন পরে আমাদের ফ্লাইট। আমি আর আম্মু বিমানে উঠে গেলাম। আজকে আম্মুকে একটু অন্য রকমই লাগলো, কারণ তিনি আজকে একটা গর্জিয়াস জর্জেটের খেলোয়াড় কামিজ পরেছে, ওড়নাটাও একপাশে ঝুলিয়ে রেখেছে। তো বিমানে একসাথে সিট পড়েছিল। আমাদের পুরো রাস্তা আম্মু ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছে, আর আমি মোবাইল টিপে সময় পার করেছি, কারণ আম্মুর সাথে থাকায় কোনো দিকে তাকানোই যায় না, কি না কি ভেবে বসে। তো ফ্লাইট ছিল সকাল ৭টায় আর এসে পৌঁছালাম দুপুর ১টায়। আমার শ্বশুর নিজেই হোটেল বুকিং করে রেখে দিয়েছিলেন, যথারীতি সেই হোটেলে গিয়ে ঢুকলাম। হোটেল বয় আমাদের নাম সম্পর্ক জানতে চাইল। আমি আমাদের নাম বললাম আর বললাম আমরা শাশুড়ি আর মেয়ের জামাই। তখন হোটেল বয় আমাদেরকে বলল যে আপনাদের হোটেল যখন বুকিং দেওয়া হয়েছিল তখন তো বলা হয়েছিল স্বামী স্ত্রী থাকবে, আর আপনাদের জন্য তো কাপল রুম বুকিং দেওয়া হয়েছে। আমি শাশুড়ির দিকে তাকিয়ে দেখলাম আমার শাশুড়ি আম্মু মুচকি মুচকি হাসতেছে। তখন পরিস্থিতিটা ঘোলাটে হয়ে গেল, কি করব বুঝতেছিলাম না। তখন আমার শাশুড়ি আম্মু পরিস্থিতি সামাল দিয়ে হোটেল বয়কে বলল, আরে ও মজা করেছে, আপনি স্বামী স্ত্রী লিখেন আর তাড়াতাড়ি রুমের চাবিটা দেন, আমার ফ্রেশ হতে হবে। আমি তো পুরা খেয়ে রইলাম। তখন আমার শাশুড়ির আগের স্বরে আমাকে বলল, ইমন তাড়াতাড়ি চলো, ভালো লাগতেছে না, রুমে যেতে হবে এখনই। যাই হোক, আমরা রুমে ঢুকলাম। রুমটা ছিল একদম ছোট আর বিছানাটাও একেবারে ছোট, মানে ২ জনের জন্যই, তবে একেবারে লাগালাগি করে শুতে হবে আর কি। আম্মু বেড দেখে আরও ফায়ার হয়ে গেল। আম্মু বলল, এটা কে বলে কাপল বেড, একজনের উপর আরেকজন উইঠা শুইয়া ঘুমাইতে হবে। বালের রুম বুকিং দিচ্ছে। আম্মু গোসল করতে গেল আর আমি জুথিকে ফোন দিলাম। জুথির সাথে কথা বলে আমি খাটে এসে শুয়ে পড়লাম, খুব ক্লান্ত লাগছিল। একটু পর আম্মু গোসল করে বের হলো। যাই হোক, সেদিন সারাদিন বাসায় থাকলাম। তবে আমি মাঝে মাঝে বাইরে গিয়ে গিয়ে সিগারেট টানছি আর আম্মুকে নিয়ে চিন্তা করলাম। যাই হোক, রাত ১১টা বেজে গেল। আম্মু তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে চাইল আর আমাকেও ঘুমাতে বলল। আমরা একসাথে হোটেলের দেয়া খাবার খেয়ে নিলাম, এখন শোবার পালা। আম্মু বলল লাইট নিভিয়ে দিতে, প্রচুর গরম পড়েছে তাই। লাইট নিভিয়ে দিলাম, ঘরটা একদম অন্ধকার হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছিল না। শুয়ে পড়লাম। আম্মু আমার বাম পাশে শুয়েছে,
আমার উল্টা দিকে হয়ে আমার দিকে পিঠ দিয়ে। তবে লাইট নিভানোর পর কিছুই বোঝা গেল না, তো ঘুমানোর আগে ভাবলাম একটু জুথির সাথে কথা বলি। কয়েকবার কল দেওয়ার পরও ধরল না। তখন আম্মু বলল, কাকে ফোন করছো? আমি বললাম জুথিকে, কিন্তু কল ধরে না। আম্মু বলল, থাক আর ফোন দিও না, ঘুমাও, মোবাইল চালাইও না এখন। আমি ঘুমানোর জন্য খুব চেষ্টা করতেছি, কিন্তু ঘুম আসতেছে না, কারণ একে তো নতুন জায়গা, তার উপর জীবনে প্রথম শাশুড়ির সাথে এক বিছানায় শুয়েছি, তাও আমাদের মাঝে মাত্র 4 আঙ্গুল ফাঁক। একটু পরেই কান্না আওয়াজ শুনতে পাই এবং নিশ্চিত হই আমার শাশুড়ি আম্মু কান্না করতেছে। আম্মুকে ডাক দিলাম আর জিজ্ঞাসা করতে লাগলাম, কি হয়েছে আম্মু, কোনো সমস্যা? অন্ধকারে কিছুই দেখতে পারতেছি না, আম্মুর কান্না থামতেছে না। আমি তো কিছুটা ভয় পেয়ে গেলাম। আর সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলাম আম্মু চোখ বন্ধ করে কান্না করতেছে আর সারা শরীর থরথর করে কাঁপতেছে। অনেক ডাকলাম, কিন্তু কোনো লাভ হলো না। রাত বাজে তখন 2টা। কি করব কিছু বুঝতেছি না। শেষে আর কোনো উপায় না পেয়ে জুথির নাম্বারে কল করলাম। 2বার রিং বাজার পর আমার শ্বশুর কল রিসিভ করল। আমি বললাম, আব্বু আপনি জুথির ফোন ধরলেন, জুথি কোথায়? আব্বু বলল, জুথি ঘুমাচ্ছে বাবা। কেন, কি হয়েছে? আমি কিছু চিন্তা করার সময় পেলাম না, কারণ আম্মুর কাঁপুনি আরও বাড়তেছিল। 7-5 না ভেবে আব্বুকে আম্মুর সমস্যার কথা বললাম। আব্বু বলল, কি বলো বাবা, তাহলে তো সমস্যা, আমিও তো সাথে নাই, এখন কি করা যায়? আমি বললাম, আব্বু আম্মুর কি হয়েছে বলেন, আর আপনি নাই তো কি হয়েছে, আমি তো আছি, বলেন কি ঔষধ নিয়ে আসব। আব্বু বলল, বাবা তোমার আম্মুর এটা অনেক আগে থেকেই সমস্যা, এটার তো কোনো ঔষধ নাই, শুধু একটা উপায় আছে কাঁপুনি কমানোর, কিন্তু সেটা সম্ভব না বাবা। আমি বললাম, কেন সম্ভব না আব্বু, আমাকে বলেন কি উপায়? আব্বু বলল, তোমার আম্মুকে বডি হিট থেরাপি দিতে হবে বাবা। আমি বললাম, সেটা কিভাবে আব্বু? আব্বু বলল, কিভাবে যে বলি বাবা, তুমি আমাদের ছেলের মতো, আর এই থেরাপিটা শুধু আমিই দিতে পারি, অন্য কারোর দ্বারা দেয়া সম্ভব না, তুমি তো না। আব্বু বলল, বডি হিট থেরাপিটা হচ্ছে যার কাঁপুনি উঠে তাকে আরেকজনকে শক্ত করে জড়িয়ে ধরতে হবে, অর্থাৎ 2 জনের শরীরের তাপমাত্রা আদান প্রদান করতে হবে। এখন একটু বুঝে করতে পারলে করো বাবা। আমি তো শুনে খেয়ে গেলাম, এটা কিভাবে করি? ফোন কেটে দিলাম আর ভাবতে থাকলাম কিভাবে কি করব। আমার আর কোনো উপায় না দেখে আম্মুর পাশে শুয়ে সাধারণভাবে যেভাবে মাকে ছেলে জড়িয়ে ধরে সেভাবেও ধরলাম। 10 মিনিট এইভাবে থাকলাম, কোনো উন্নতি দেখলাম না। একটা হট মুভির কথা মনে পড়ে গেল, সেখানে নায়িকার ঠান্ডা লাগছিল, তখন নায়ক নায়িকাকে জড়িয়ে ধরছিল। আর কিছুই ভাবার সময় পেলাম না, আমি ও শাশুড়ির সাথে খারাপ কাজ করতে শুরু করলাম। পুরো ব্যাপারটা একটা রোমান্টিক হট পরিস্থিতি হয়ে যাচ্ছে। এইগুলো ভাবতে ভাবতে আমি আমার কাজ করে যাচ্ছি। আম্মু বেশ মজা পাচ্ছিল। কিছুক্ষণ পর আম্মু বলে উঠল, কেমন লাগছে এমন? আমি বললাম, বলার মতো কোনো ভাষা নাই আম্মু, যে সুখ পাইছি জীবনেও কোনোদিন পাইনি আম্মু। কিন্তু আম্মু বলল, কিন্তু কি বাবা? আমি বললাম, আজকের এই ঘটনা যদি জুথি জানতে পারে, ও অনেক কষ্ট পাবে। ও আমাকে অনেক বিশ্বাস করে, আপনি প্লিজ ওকে কিছু বলবে না। আম্মু বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন? আজকের ঘটনা কেউ জানবে না, তুমি শুধু আমাকে খুশি করে দাও। এইভাবে চলল হোটেলের 2 দিন। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।